11A সিটে থাকা বিশ্বাস কুমার রমেশ তিনি বেঁচে গিয়েছেন। সিটের কোনো অ্যাডভান্টেজ নয়, ওকে বাঁচিয়েছে ভাগ্য। ব্ল্যাক বক্স ছাড়া বলা যাবে না কিভাবে এই দুর্ঘটনা ঘটলো, এমনটাই জানিয়েছেন পাইলট শতভিষা বন্দ্যোপাধ্যায়। ক্যাপ্টেন ব্যানার্জি, আপনার কাছে আমি প্রথমেই যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে এইরকম একটা ঘটনা যেখানে 242 জন, তাদের মধ্যে 230 জন যাত্রী রয়েছেন, 12 জন বিমান কর্মী রয়েছেন, একটা আশঙ্কা করা হচ্ছিল প্রত্যেকে মারা গেছেন, কিন্তু এখন জানা যাচ্ছে এদের মধ্যে একজন, মাত্র একজন, তিনি জীবিত অবস্থায় তাকে উদ্ধার করা গেছে। এবং যেটা আমরা ছবিতে দেখছি যে রীতিমতো হেঁটে হেঁটে তিনি আসছেন, চোট আঘাত কিছু লেগেছে বোঝা যাচ্ছে, কিন্তু তিনি একদম ঠিক রয়েছেন। এবং এখানে যে 242 জন মোট, তার মধ্যে 241 জন মারা গেলেন, একজন তিনি সারভাইভ করলেন। এরকম সম্ভব, কিভাবে সম্ভব? দীর্ঘদিনের আপনার এই পাইলট জীবনের অভিজ্ঞতা কি বলছে? দেখুন, এটা একটা মিরাকল বলা যেতে পারে। 11A একটা সিট which is a window seat in the 787 being the most invincible aircraft, সব থেকে বেশি মডার্ন ইকুইপমেন্টস ইউজ হয়েছে তার মধ্যে। এটা মিরাকল অ্যান্ড গডস ব্লেসিং ছাড়া আর কিছুই না। ইচ লাইভস ম্যাটার। আর উনি যে বেঁচে গেছেন, এটা আমাদের জন্য একটা খুব বড়, ভালো, খুব ভালো খবর আই উড সে। কিন্তু এই সূত্র ধরেই আপনার কাছে জানতে চাইবো, যেটা শুনলাম যে এই ফ্লাইটের যিনি পাইলট ছিলেন তিনি আপনার দীর্ঘদিনের পরিচিত, আপনার বন্ধু, ঠিক মানে কি এই ফ্লাইটটা তিনি কতদিন ধরে চালাচ্ছিলেন ওই পাইলট, এবং তিনি কতটা আপনার পরিচিত, এবং সেই সম্পর্কে যদি আপনি একটু বলেন। হ্যাঁ, তিনি আর আমি একসাথেই এয়ার ইন্ডিয়া জয়েন করি 2016 সালে। তার থেকেও পুরনো আমাদের, আমি ওনাকে প্রায় 15 বছর ধরে চিনি। আমরা একসাথে ট্রেনিং করেছি, পড়াশোনা করেছি, এক্সাম দিয়েছি, and then we got through with Air India in the year 2016. We've been colleagues ever since. He's somebody যিনি খুব ভালো করে নিজে টেক কেয়ার করেন, ফিটনেস গোলস বলুন, স্লিপ প্যাটার্ন, খাবার খাওয়ার ওপর, সব কিছুর ওপর ওনার একটা প্যাশন ছিল। খুব ভালো মানুষ ছিলেন এবং থাউজেন্ডস অ্যান্ড থাউজেন্ডস অফ আওয়ার্স এক্সপিরিয়েন্স পাইলট। তো উই আর রিয়েলি শকড যে এরকম একটা জিনিস আজকে আমরা ওনাকে হারালাম। ক্যাপ্টেন ব্যানার্জি, আমি আর একটা জিনিস শুনলাম যে এই যে ফ্লাইটটি যেটা আজকে দুর্ঘটনায় ভস্মীভূত হয়ে গেছে, এই ফ্লাইটটি একজন বাঙালি পাইলট তিনি গত 5 বছর ধরে চালাচ্ছেন, তবে তিনি আজকে অন্য কাজে রয়েছেন বলে আজকে অন্য পাইলট এই ফ্লাইটটা চালানোর দায়িত্বে ছিলেন। মানে এই যে আপনার যিনি বন্ধু, যিনি পাইলট, যার আজকে মৃত্যু হলো, রীতিমতো শোকাচ্ছন্ন আমি বুঝতেই পারছি। তো ইনি কি মানে এই ড্রিম লাইনারই চালাতেন, বা এর আগেও এই ড্রিম লাইনারটি চালিয়েছিলেন, নাকি আজকেই ওনাকে চালাতে হয়? উনি যথেষ্ট এক্সপিরিয়েন্স পাইলট। হি ইজ বিন ফ্লাইং ফর মেনি ইয়ার্স নাও। Before the 787, he was in the 320 fleet. That also he has flown for a lot, many years. Very experienced pilot. না, আমি এক্সপিরিয়েন্স পাইলট তো অবশ্যই, নাহলে ড্রিম লাইনার চালানোর দায়িত্ব পেতেন না। আমি যেটা জানতে চাইছি সেটা হচ্ছে, মানে আজকের এই যে ঘটনা, হঠাৎ করেই আজকেই ফ্লাইটটা দুর্ঘটনায় পড়লো এবং তার মৃত্যু হলো, আজকে এই ফ্লাইটটা চালানোর দায়িত্ব, মানে উনি কি রেগুলার ড্রিম লাইনার, মানে অন্য ড্রিম লাইনার চালাতেন, বা এইটা আগে চালিয়েছেন কিনা, বা এটা কি আজকেই চালানোর দায়িত্ব পেয়েছিলেন, এই সম্পর্কে আপনার কিছু জানা আছে? না, এই খবরটা তো আমাদের কাছে আসবে না। ইট ইজ অ্যাজ পার রস্টারিং এন্ড স্কেডিউলিং। যার প্ল্যান ছিল ফ্লাইট, যদি তার প্ল্যান ছিল মেনটেন হয়েছে, সেটা বলা একটু মুশকিল যে কার ছিল ওটা ফ্লাইটটা।